يجزون بما كانوا يقترفون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. ভোমরা পশ্চিমপাড়া কবরস্থান সংলগ্ন বাইতুল ফালা জামে মসজিদ ও দারুল আরকাম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি সহ সামনে উপবিষ্ট দিনদার মুত্তাকি ভাইরা এবং পদ্মার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আজকের মাহফিলে আসার জন্য আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই এবং শুরুতে রব্বে করিমের প্রতি কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে মেহেরবানি করে কোরআনের মজলিসে আসার, বসার এবং আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। সেই মালিকের প্রতি কালিমাতুশ শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য পূরণ করে যখন বান্দাবান্দি রব্বে কারিমের সমস্ত প্রকার হুকুম আহকামগুলো মান্য করবে, তখন ওই বান্দার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন হলো এবং সেই বান্দা নেককারের অন্তর্ভুক্ত হলো। এর বিপরীতে যেই সমস্ত আল্লাহর বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্যতা এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে বিমুখ হয়ে যায়, তারা হলো গুনাহগার। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত বিধান থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত হুকুম আহকামকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে দূরে সরে যায়, এই রকম বান্দা তারা হয়ে যায় গুনাহগার। তো আমরা দুনিয়াতে চলার পথে অনবরত গুনাহ করতেছি, যেই গুনাহ সম্পর্কে, আমার নিজের গুনাহ সম্পর্কে আমি নিজে গাফেল। গুনাহ করার দ্বারা শুধুমাত্র মৃত্যুর পরে পরকালীন জিন্দেগিতে যে আমি শাস্তিপ্রাপ্ত হব, শাস্তি যে আমাকে দেওয়া হবে, শুধু বিষয়টা এরকম নয়, বরঞ্চ দুনিয়াতেও আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শত শত নিয়ামত থেকে গুনাহের কারণে বঞ্চিত হয়ে যাচ্ছি। যখন কোনো বান্দা গুনাহের ভিতরে লিপ্ত হয়, ওই গুনাহের দ্বারা কোনো না কোনো নিয়ামত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বঞ্চিত করে দেন। এবং এই গুনাহ করার দ্বারা দুনিয়াতে আমরা বড় বড় ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছি।
এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে বলেছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ, বান্দা তোমরা যত প্রকার প্রকাশ্য এবং অপ্রকাশ্য গুনাহ রয়েছে, যত প্রকারের প্রকাশ্য এবং অপ্রকাশ্য গুনাহ রয়েছে, সমস্ত প্রকার গুনাহকে তোমরা ছেড়ে দাও। মানুষের সামনে এবং মানুষের আড়ালে যত প্রকারের গুনাহ তুমি করতেছো, সমস্ত প্রকারের গুনাহকে তুমি ছেড়ে দাও। প্রকাশ্যভাবে যেটা করতেছো, অপ্রকাশ্যভাবে যেটা করতেছো, সমস্ত প্রকার উভয় প্রকার গুনাহকে তোমরা ছেড়ে দাও। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, নিশ্চয় যারা গুনাহ করে তাদেরকে অচিরেই সমস্ত অপরাধের শাস্তি দেওয়া হবে। যেই সমস্ত গুনাহের কাজগুলো বান্দাবান্দি করেছে, সেই সমস্ত গুনাহের কাজের উপরে ভিত্তি করে তাকে খুবই শীঘ্রই শাস্তির সম্মুখীন হতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা যদি গুনাহ করতে থাকি, একের পর এক গুনাহ করতে থাকি, অনবরত গুনাহ করতে থাকি, তাহলে শুধুমাত্র আমাদের মৃত্যুর পরে পরবর্তী পরকালীন জিন্দেগিতে আপনাকে আমাকে শাস্তির সম্মুখীন হতে হবে, বিষয়টা এমন নয়। আপনাকে আমাকে এর শাস্তি দুনিয়াতেও ভোগ করতে হবে। গুনাহের দ্বারা দুনিয়াতেও আমরা বড় বড় ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছি, কিন্তু কোন কোন ক্ষতির সম্মুখীন হচ্ছি এই বিষয়ে আপনি আমি জানি না। আপনার আমার সামান্যতম সময় হয় নাই নিজের গুনাহের কারণে কোন কোন ক্ষতি আমার হচ্ছে সেই ক্ষতি সম্পর্কে গবেষণা করার সময় আপনার আমার হয় নাই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তার একটা কিতাবের মধ্যে তিনি লিখেছেন, আমি গাজ্জালী মনে করি গুনাহের ক্ষতি সম্পর্কে যেই বান্দা জ্ঞান অর্জন করবে, অর্থাৎ গুনাহের ক্ষতির সাথে যেই বান্দা পরিচিতি অর্জন করবে, আমি মনে করি ওই বান্দাই হলো প্রকৃত জ্ঞানী ব্যক্তি। আর যেই বান্দা নিজের গুনাহের ক্ষতি সম্পর্কে যত বেশি জানবে, সেই বান্দা হলো তত বড় জ্ঞানী। কারণ কি জানেন? আমরা মানুষ, আমাদের কোনো হুঁশ নাই, আমরা বেহুশ। নিজে গুনাহ করতেছি, নিজের গুনাহের দ্বারা নিজে কোন ক্ষতির সম্মুখীন হচ্ছি এটা আমার জানা নাই। আর মানুষ এমন, যখন কোনো বিষয়ের ক্ষতি সম্পর্কে মানুষ জানে, তখন সেই বিষয়গুলো থেকে মানুষ দূরে থাকার চেষ্টা করে। যখন আপনি আমি গুনাহের ক্ষতি সম্পর্কে জানবো, গুনাহের ক্ষতি সম্পর্কে বুঝবো, যে আজকে গুনাহ করার দ্বারা, ছোট বড় সমস্ত প্রকার গুনাহ করার দ্বারা আমি এই এই ক্ষতির সম্মুখীন হচ্ছি, তখন আপনার আমার গুনাহের কাছ থেকে দূরে আসা সহজ হয়ে যাবে। এজন্য ইমাম গাজ্জালী বলেন, যেই ব্যক্তি তার নিজের গুনাহের ক্ষতি সম্পর্কে যত বেশি জানবে, সেই ব্যক্তি হলো তত বড় জ্ঞানী। এজন্য আমাদেরকে আগে গুনাহের ক্ষতি সম্পর্কে জানতে হবে, গুনাহের ক্ষতি সম্পর্কে বুঝতে হবে, যে গুনাহ করার দ্বারা কোন কোন ক্ষতির সম্মুখীন আমরা হয়ে যাচ্ছি। আজকে গুনাহ করার কারণে কত প্রকারের নিয়ামত থেকে আমরা বঞ্চিত হচ্ছি, আপনার আমার জানা নাই। গুনাহগারের কলব গুনাহ করতে করতে এমন অবস্থা হয়ে যায়, ওই কলব কয়লার মতো কালো হয়ে যায়। একজন রাজমিস্ত্রি যখন দুইটা ইটের ভিতরে সংযোগ লাগায়, একটা পুরাতন ইটের সাথে যখন নতুন ইটের সংযোগ স্থাপন করে, তখন পুরাতন ইটের ময়লাগুলোকে আগে দূর করা লাগে, তা না হইলে নতুন ইটের সাথে তার সংযোগ স্থাপন হয় না। ঠিক তেমন মানুষের অন্তরের ভিতরে গুনাহের দ্বারা যেই কালিমা জমা হয়ে গেছে, গুনাহ করার দ্বারা মানুষের অন্তরের ভিতরে কালো কালো কিছু দাগ হয়ে গেছে, যেই দাগের কারণে পুরো কলবটা ময়লাযুক্ত হয়ে গেছে। এখন যদি ওই অন্তর আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক স্থাপন করতে চায়, ওই কলব দ্বারা ময়লা গুনাহগার দিলওয়ালা বান্দার অন্তরে কখনো আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন হবে না।
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক স্থাপন করতে গেলে আপনাকে আমাকে আগে গুনাহমুক্ত জিন্দেগি করতে হবে। জীবনের সমস্ত প্রকার গুনাহ থেকে তওবা করতে হবে। তওবা করতে হবে এমন তওবা, যেই তওবা করার পরে ওই সমস্ত গুনাহের ধারের কাছে যেন আমাকে আর না দেখা যায়। তখনই হবে প্রকৃত তওবা। শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বললে তওবা হয় না, ইস্তিগফার করলে তওবা হয় না। প্রকৃত তওবা হলো ওই তওবা যেই তওবা করার পরে ওই সমস্ত কাজ, যেই সমস্ত কাজের কারণে তওবা করা হয়েছে, ওই সমস্ত কাজের পাশে আর কখনো দেখা যায় না। এরকম প্রকৃত তওবা করে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। তখন আপনার আমার মতো গুনাহগারের ওই কলব দ্বারা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করা সম্ভব। জীবনে কত প্রকারের গুনাহ করেছি, গুনাহ করতে করতে কোন কাজটা গুনার কাজ সেইটাই আমরা জানি না। এই যে কাজটা করতেছি এটা গুনাহ নাকি নেক সেটাই আমার ধারণা নাই। গুনার কাজটাকে আমরা হালকা মনে করতেছি, গুনাহকে হালকা মনে করে করতেছি, সামান্য একটা সগীরা গুনাহ মনে করতেছি, কিন্তু বুঝতে হবে সেটা গুনাহ। কাবিরা হোক বা সগীরা হোক, সামান্য কোনো গুনাহ হোক, সেটা হলো গুনাহ। গুনাহ মানে ময়লা, গুনাহ মানে অপরিচ্ছন্ন বিষয়, গুনাহ মানে ঘৃণিত একটা বিষয়। এজন্য সমস্ত প্রকার গুনাহ থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সমস্ত প্রকার গুনাহকে ছেড়ে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমাই ইয়ামাল সুআন ইজজা বিহি, ওমাই ইয়ামাল সুআন ইজজা বিহি, যে বদ আমল করবে তাকে সেই কাজের জন্য অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। গুনাহের কারণে বিভিন্ন প্রকার নিয়ামত থেকে বঞ্চিত হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছি। তার ভিতরে একটা অন্যতম ক্ষতি হলো, প্রধান ক্ষতি হলো, গুনাহের কারণে বান্দার স্মরণ শক্তির ভিতরে দুর্বলতা দেখা দেয়। যেই বান্দা যত বেশি গুনাহ করে সেই বান্দার তত বেশি স্মরণ শক্তি কমে যায়। কত মানুষ এসে প্রশ্ন করে, হুজুর আজকে মসজিদে হুজুরের জবান থেকে একটা আমলের কথা শুনতেছি, কিন্তু বাড়ি যাওয়া পর্যন্ত ওই কথাটা আর মনে থাকে না, মনে ছিল না। এমন একটা বিষয় আলোচনা করেছিল যেটা আমার স্মরণে নাই, আমি মনে রাখতে পারতেছি না, এবং কোনো দিনের কথা শুনলে আমার স্মরণ থাকে না, করণীয় কি? অনেক তালবে আলিম ভাইরা, ছাত্র ভাইরা এসে জিজ্ঞাসা করে, হুজুর সারা রাত্র সবক পড়ি কিন্তু ইয়াদ থাকে না কেন? সারা রাত পড়ার পরে সকালবেলা কেন সবক শোনাইতে পারি না? পর্যায়ক্রমে একের পর এক পারা শেষ করে যাচ্ছি, কিন্তু পরবর্তীতে ইয়াদ রাখতে পারতেছি না, স্মরণ শক্তির ভিতরে দুর্বলতা চলে আসতেছে। ওই সমস্ত ছাত্রদের জন্য একটা নসিহত হলো, ওই সমস্ত মুরব্বীদের জন্য একটা নসিহত, যেই সমস্ত মুরব্বীরা নিজের আমলের কথা, পারিবারিক কোনো কথা, সামাজিক কোনো কথা, নিজের কোনো না কোনো বিষয় তার জেহেন থেকে সরে যাচ্ছে স্মরণ শক্তি দুর্বলতার কারণে। ওই সমস্ত ছাত্ররা যারা ইয়াদ রাখতে পারে না স্মরণ শক্তি দুর্বলতার কারণে, তাদের জন্য একটাই নসিহত হলো, তোমার গুনাহকে আগে ছেড়ে দিতে হবে। গুনাহকে যখন ছেড়ে দিয়ে দিবা, যখন গুনাহমুক্ত জিন্দেগি গড়বা, তখন দেখা যাবে তোমার সৃষ্টি শক্তি কমার যেই অভিযোগ, এই অভিযোগটা আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ করে দিয়েছেন। গুনাহের কারণে বান্দার স্মরণ শক্তিকে আল্লাহ তাআলা কমায় দেন, যার কারণে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। হযরত ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ ওকি রহমাতুল্লাহি আলাইহির কাছে একদিন তার স্মরণ শক্তি কমে যাওয়ার ব্যাপারে অবজেকশন করতেছেন। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, শাকাউতু ইলা ওয়াকিয়িন সুআন হিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি। আমি আমার উস্তাদ ওকি রহমাতুল্লাহি আলাইহির নিকট আমার স্মৃতি শক্তি, আমার স্মরণ শক্তি কমে যাওয়ার ব্যাপারে অভিযোগ করলাম। তখন তার অভিযোগ শুনে উস্তাদ ওকি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ফাইন্না ইলমা নূরুম মিন ইলাহি, নিশ্চয় ইলমে দ্বীন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত ইলমে ওহী। ইলমে ওহী এটা হলো একটা প্রকারের নূর। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যেই ইলম দেওয়া হয়েছে সেটা হলো একটা নূর। ওয়ানুরুল্লাহি লা
ইউতা লিআসি, কোন গুনাহগার গুনাহ করনেওয়ালা দিলকে আল্লাহ তাআলা এই নূর দান করেন না। এজন্য যেই সমস্ত ছাত্র ভাইরা অভিযোগ করে স্মরণ রাখতে পারি না, সারা রাত পড়ে পরের দিন কিছু মনে আসে না, সারা বছর ক্লাসের ভিতরে নিয়মিত সবক আদায় করে গিয়েছি, কিন্তু পরীক্ষার সময় আসলে আমার জেহেনে আর কিছুই থাকে না। তুমি একবার চিন্তা করে দেখো, পিছনের দিকে চিন্তা করে দেখো, কোনো না কোনো গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার স্মৃতিশক্তিকে নরমাল করে দিয়েছেন। গুনাহ করার দ্বারা দ্বিতীয় নাম্বার যেই ক্ষতির সম্মুখীন আমরা হই, গুনাহ যেই বান্দা যত বেশি করে সেই বান্দার তত শরীরের ভিতরে দুর্বলতা দেখা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার নিয়ামত থেকে ওই বান্দাকে বঞ্চিত করে দেন। যেই বান্দা যত বেশি গুনাহ করে সেই বান্দা তত বেশি সুস্থতার নিয়ামত থেকে দুর্বল হয়ে পড়ে, সুস্থতার নিয়ামত থেকে তত দূরে চলে যায়। এই জন্য সুস্থতার নিয়ামতের জন্য আপনাকে আমাকে গুনাহকে ছেড়ে দিতে হবে। একটা সময় বের করে নিজেকে নিজে নসিহত করতে হবে, হে আব্দুল্লাহ, হে আব্দুর রহমান, তুমি যে আজকে এই কাজটা করেছো, সারাদিন এই কাজগুলো তুমি করেছো, ব্যবসার কাজে এই কাজগুলো করেছো, কথাবার্তায় এই কথাগুলো তুমি বলেছো, আচার ব্যবহারে এই আচরণগুলো তুমি করেছো, কোন কথার দ্বারা, কোন কাজের দ্বারা, কোন আচরণের দ্বারা তুমি গুনাহগার হয়েছো। যখন নিজের গুনাহ নিয়ে নিজে চিন্তা করব, সারাদিন নিজের আমল নিয়ে নিজে সন্ধ্যায় যখন চিন্তা করব, তখন বোঝা যাবে পরের দিন আমি কালকে এই কাজগুলো করেছি যেটা আমার দ্বারা গুনাহ হয়েছে, আজকে আর আমার এই কাজগুলো করা যাবে না। এজন্য যখন নিজেকে নিজে নসিহত করবে তখন গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন গুনাহ করে, গুনাহের দ্বারা বড় একটা ক্ষতির সম্মুখীন হয়। সেই ক্ষতিটা হলো বান্দা লাঞ্ছিত হয়, বঞ্চিত হয়, লজ্জিত হয়, অসম্মানিত হয়। যখন কোনো বান্দা একটা গুনাহের কাজ করে ফেলে এবং ওই গুনাহের কাজটা যখন মানুষের সামনে প্রকাশ হয়ে যায়, তখন ওই গুনাহগার বান্দাকে মানুষের সামনে লজ্জিত হতে হয়, অসম্মানিত হতে হয়, অপমানিত হতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় বেশি বেশি পরিমাণে জিনার গুনাহ বেড়ে যাবে। জিনার ব্যাপারে যখন আলোচনা আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি অন্যের স্ত্রীদের ব্যাপারেও পরহেজগারি অবলম্বন করো, তাহলে আল্লাহ তাআলাও তোমাদের স্ত্রীদের জন্য পরহেজগারির ব্যবস্থা করে দিবেন। অর্থাৎ তুমি যদি তোমার নজরের হেফাজত করো, অন্যের দিকে না তাকাও, চোখের দ্বারা জিনা যদি না করো, নিজের মাহরাম ব্যতীত গায়রে মাহরাম কোনো মহিলার দিকে কামভাবের উদ্দেশ্যে তাকাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনও তোমার বাড়ির কোনো না কোনো মহিলাদের দ্বারা অন্যকে গুনার মধ্যে লিপ্ত করা দিবে। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল। এক আল্লাহর বান্দা চুরি বিক্রি করে নিজের জীবিকা নির্বাহ করেন, চুরি বিক্রেতা। সারাদিন চুরি বিক্রি করার পরে সন্ধ্যার সময় বাড়িতে এসে দেখে তার স্ত্রী ভেউ ভেউ করে কান্না করতেছে। স্বামী ডাক দিয়ে বলে, তুমি কেন কান্নাকাটি করতেছো? স্ত্রী তখন বলতেছে, স্বামী আমার, আমরা একটা বাচ্চাকে লালন পালন করেছিলাম পালিত পুত্র হিসাবে। যেই বাচ্চাটা মায়ের মতো সম্মান করতো আমাকে, আজকে আমি কিছু সদাই আনার জন্য তাকে বাজারে পাঠিয়ে দিলাম। সদাই নিয়ে আসার পরে যখন সদাইটা আমার হাতে দিচ্ছে, দেওয়ার সময় আমার হাতটা ধরেছে। আমার হাতটা ধরে কুকর্মের উদ্দেশ্যে আমার দিকে আক্রমণ করেছে। আমি এই জন্য আমার অন্তর ব্যথিত হয়েছে, তাই আমি কান্নাকাটি করতেছি। কথা শুনে স্বামীও কান্নাকাটি শুরু করে দিয়েছে। স্ত্রী বলতেছে, আমার দ্বারা কোনো একটা গুনাহ হয়ে যাচ্ছিল জন্য আমি কাঁদতেছি, কিন্তু আপনি কেন কাঁদেন? স্বামী বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কখনো মিথ্যা হতে পারে না। তোমরা যদি
অন্যের স্ত্রীর ব্যাপারে পরহেজগারি অবলম্বন করো, তাহলে আল্লাহ তাআলাও তোমাদের স্ত্রীদের ব্যাপারে পরহেজগারি অবলম্বন করবেন। স্ত্রী জিজ্ঞাসা করতেছে, কেন, কি হলো আবার, এই হাদিসের সাথে এই ঘটনার কি সম্পর্ক? তখন স্বামী ডাক দিয়ে বলতেছেন, আমি যখন চুরি বিক্রি করার জন্য এলাকার মধ্যে গিয়েছি, একজন মহিলা চুরি ক্রয় করার পরে আমার কাছ থেকে চুরি নিয়ে চুরিটা হাতের মধ্যে পড়তে পারে না, আমাকে বললো একটু পরিয়ে দেওয়ার জন্য। আমি পরানোর জন্য যখন তার হাত ধরলাম, হাত ধরার পরে তার হাতে আমার হাত স্পর্শ হওয়ার পরে আমার ভিতরে কুধারণা চলে আসলো। আমি যেহেতু অন্যের স্ত্রীকে নিয়ে কুচিন্তা ভাবনা করলাম, জেনার চিন্তা যখন আমার ভিতরে চলে আসলো, আল্লাহ তাআলাও আমার স্ত্রীর সাথে পরহেজগারি অবলম্বন করার নাই। তাহলে চুরি বিক্রেতার ঘটনা থেকে কি শিক্ষা পাওয়া গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি অন্যের স্ত্রীর ব্যাপারে পরহেজগারি অবলম্বন করো, তাহলে আল্লাহ তাআলাও তোমাদের ব্যাপারে পরহেজগারি অবলম্বন করাবেন। চুরি বিক্রেতা চুরি পরাতে গিয়ে অন্যের স্ত্রীর হাতে একটু চাপ দিয়ে ধরেছে, আজকে নিজের পালিত পুত্র তার স্ত্রীর উপরে আক্রমণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ধরনের কাজ থেকে হেফাজত করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, গুনাহ করার দ্বারা চতুর্থ নম্বর ক্ষতিগ্রস্ত আমরা হয়ে থাকি। আমাদের অধীনস্থরা আমাদের অবাধ্য হয়ে যায়। স্ত্রী, সন্তান, দাস দাসী আমাদের অধীনস্থ বলে যা কিছু আছে, যেই ব্যক্তি বেশি গুনাহ করে, গুনাহ করতে করতে তার অধীনস্থরা এক পর্যায়ে তার অবাধ্য হয়ে চলা শুরু করে দেয়, তাকে আর কেউ গণ্যমান্য করে না। হযরতে মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার কিছু লালিত পালিত পশু ছিল, আমি যখন কোনো গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যেতাম, তখন আমার স্ত্রী, সন্তান সহ দাস দাসী এবং এমনকি আমার লালিত পালিত পশুর ভিতরেও আমি তার আচরণ লক্ষ্য করতাম। তার মানে গুনাহের কারণে তারাও আমার অবাধ্য চলতো। যেই পশুগুলো আমি যেখানে যেতাম আমার পাশ যাইতো, আমার সাথে থাকতো, তারাও আমার থেকে দূর হয়ে যেত। স্ত্রী আমার কথা শোনে না, সন্তান আমার কথা শোনে না, আমার দাস দাসী, আমার অধীনস্থ যারা আছে, কেউ আমার কথা শোনে না। আজান, ইনশাল্লাহ বাকি কথা আজানের পরে শুনবো, ইনশাল্লাহ আজানের জন্য। আমার যে কথা শুনতেছিলাম, গুনাহ যখন বেশি পরিমাণে করা হয় তখন বেশি বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে হয়। গুনাহের দ্বারা যে চতুর্থ নাম্বার যেই ক্ষতির সম্মুখীন আমরা হই, সেটা হলো আমাদের অধীনস্থ কেউ আর আমাদের কথা মতো চলতে পারে না। গুনাহের পঞ্চম নাম্বার ক্ষতি হলো অন্তর থেকে অনুশোচনা দূর হয়ে যায়। যেই বান্দা গুনাহ করলো, গুনাহ করার পরে গুনাহগারের অন্তরে কোনো অনুশোচনা থাকে না, অর্থাৎ আমি যেই কাজটা করেছি এই কাজটা যে গুনাহের কাজ, আমি যে রব্বে কারীমের একটা হুকুম অমান্য করেছি, এই অনুশোচনা তার অন্তরের ভিতরে থাকে না। আমি এই গুনাহ করার দ্বারা পরবর্তী জীবনে আমি শাস্তির সম্মুখীন হব, এই অনুশোচনা আমার ভিতরে থাকে না। অথচ সাহাবায়ে কেরাম যখন কোনো গুনাহের সম্মুখীন হয়ে যেতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছুটে আসতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার দ্বারা এরকম একটা গুনাহ হয়ে গেছে, আজকে আমি জিনা করে ফেলেছি, আজকে আমি অন্যের মাল না বলে তার অনুমতিবিহীন স্পর্শ করেছি, আমার এই গুনাহের থেকে আমি কিভাবে পরিত্রাণ পাব? নিজের গুনাহকে ক্ষমা করানোর জন্য সাহাবায়ে কেরাম অস্থির হয়ে পড়তেন। একজন মহিলা জিনা করে ফেলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, তার জীবদ্দশায় জিনা করার পরে তার জিনা সম্পর্কে কেউ জানে না, গোপনে জিনা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার অন্তরের ভিতরে জিনাহের সমস্ত প্রকার শাস্তির কথাগুলো আল্লাহ তাআলা তার অন্তরের ভিতরে যখন ঢুকায় দিলেন, নিজের কৃত কর্মের কথা ভাবতে ভাবতে যখন সমস্ত প্রকার শাস্তির কথাগুলো মনে পড়ে গেল,
ওই মহিলা তখন দৌড় দিয়ে রাসূলের দরবারে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করে ফেলেছি, আর সেই জিনাহের করার দ্বারা যেই সন্তান আমার গর্ভে এসেছে আমি তাকে এখনো গর্ভধারণ করে ঘুরে বেড়াচ্ছি। আপনি আমাকে জিনাহের শাস্তি আমাকে দান করে এই গুনাহ থেকে, পরকালের শাস্তি থেকে আপনি আমাকে হেফাজত করেন। মহিলা চিন্তা করতেছে যে দুনিয়ার শাস্তি থেকে পরকালের শাস্তি তো কঠিন, দুনিয়াতে যেই শাস্তি আমাকে দেওয়া হবে তার থেকে বড় শক্ত শাস্তি দেওয়া হবে পরকালে। কিয়ামতের ময়দান অনেক কঠিন হবে, ভয়াবহ ময়দান হবে। যখন এই কথা চিন্তা করতেছে তখন রাসূলের দরওয়াজায় এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহে কবিরা করেছি এবং ওই গুনাহের দ্বারা যেই সন্তান, সেই সন্তান আমি গর্ভে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। খবর শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ঘুরায় নিছেন। মহিলা অন্য দিক থেকে ঘুরে এসে আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি, আপনি আমাকে শাস্তি দেন। আবার রাসূল মুখ ঘুরায় নিছেন। এরকম করে চতুর্থবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ঘুরায় নিছেন। আর মহিলাও চতুর্দিক থেকে এসে প্রত্যেকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি জিনাহের শাস্তি দিতে হয় আপনি আমাকে এখনই দুনিয়াতে জিনাহের শাস্তি দিয়ে দেন। জিনাহের শাস্তি আপনি আমাকে দুনিয়াতে দিয়ে দেন, আমি পরকালের কঠিন শাস্তি নেওয়ার জন্য মোটেও প্রস্তুত নই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার দিক থেকেই মুখ ফিরিয়ে নেওয়ার দ্বারা উদ্দেশ্য ছিল যেন সাক্ষী হয়ে থাকে। যেহেতু তখন পর্যন্ত কোনো জিনাহের শাস্তির ব্যাপারে কোনো হুকুম আল্লাহ তাআলা দেন নাই এবং মহিলা নিজে মুখেও সেটা স্বীকার করেছে। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন জিনাহের হুকুম দেবেন এই অপেক্ষা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাটাকে একটা পরীক্ষা নেওয়ার জন্য বাড়িতে পাঠিয়ে দিলেন। যাও, তোমার সন্তান আগে ভূমিষ্ঠ হোক, তারপরে তুমি আমার কাছে আসো। এরপরে মহিলা চলে গেল। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় গুনাহ করে ফেলেছি, যেই গুনাহের ফল আজকে আমার এই সন্তান, আপনি আমাকে এই গুনাহের শাস্তি দুনিয়াতে দিয়ে দেন। জিনার যেই শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন সেই শাস্তি আপনি আমাকে দান করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মহিলাকে ফিরিয়ে দিলেন, যাও, বাচ্চাকে নিয়ে দুধ পান করাও, লালন পালন করো। মহিলা 2 বছর পরে আবার হাজির, বাচ্চার হাতে একটা রুটি নিয়ে হাজির। বাচ্চা রুটি খাচ্ছে, এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এই বাচ্চা নিজে হাতে খাওয়ার মতো অবস্থায় চলে এসেছে, অর্থাৎ আর মায়ের দুধের উপরে নির্ভরশীল নয়। আপনি আমাকে জিনাহের শাস্তি দুনিয়াতে দিয়ে দেন। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার আদেশ আসার পরে, শাস্তির আদেশ আসার পরে ওই মহিলাকে সেই শাস্তি দান করে দিলেন। তাহলে একটু চিন্তা করেন ওই মহিলার অন্তরের ভিতরে কত অনুশোচনা, যেই অনুশোচনা তাকে কুরে কুরে খাচ্ছিল এবং বারবার রাসূলের দরওয়াজায় হাজির করতেছিল যে আজকে আমি বড় একটা গুনাহ করে ফেলেছি, জিনার মতো একটা গুনাহ করে ফেলেছি, যেই গুনাহের শাস্তি কিয়ামতের ময়দানে আমার জন্য কঠিন হয়ে যাবে। এজন্য আমাদেরকে গুনাহ ছেড়ে দিতে হবে, ছোট বড় সমস্ত প্রকার গুনাহকে ছেড়ে দিতে হবে। জবানের দ্বারা যেই গুনাহগুলো করতেছি গুনাহগুলোকে ছেড়ে দিতে হবে, কানের দ্বারা গুনাহ করতেছি গুনাহকে ছেড়ে দিতে হবে, চোখের দ্বারা গুনাহ করতেছি গুনাহকে ছেড়ে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার নৈরাশার দরবার নয়। বান্দা যদি তার গুনার কথা চিন্তা করে লজ্জিত হয়ে গুনার বোঝাকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজির হয়ে যায়, রব্বে কারীম, আমরা গুনাহ করে যেই পরিমাণ আনন্দিত হই, তুমি আল্লাহ ক্ষমা করে সেই পরিমাণ আনন্দিত হও, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। রব্বুল আলামিন, যত গুনাহ করি না কেন আমার গুনাহের একটা সীমানা আছে, কিন্তু তোমার রহমতের কোনো সীমানা নাই। এভাবে আল্লাহ তাআলার কাছে যদি তওবা করা যায়, তওবার মতো তওবা করা যায়, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জব কোই বান্দা বান্দি মেরি তরফ আতা হ্যায়, যখন কোনো বান্দা বান্দি আমার কাছে আসে,
शिकस्त दिल आता है, टूटा हुआ दिल आता है, वो चारी तरफ घबरा कर मैं उसी का समंदर दिखता है। आसमान जब उस पर टूट सा नजर आता है, जमीन उस पर तंग हो जाता है, जमीन तार জন্য সংকীর্ণ হয়ে যায়। আরে বান্দার যাওয়ার কোনো জায়গা নাই, জমিনও বান্দার জন্য সংকীর্ণ হয়ে গেছে, ছোট হয়ে গেছে। चारी तरफ के दरवाजा जब उस पर बंद है, मेरे दरवाजा कभी नहीं बंद होता। আমি আল্লাহ তাআলার দরজা কখনো বন্ধ হয় না। আমি আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য বান্দাকে এসে ডাকতে থাকি, কোন বান্দা আছো গুনাহ করেছো আমার কাছে মাপ চাইবা, আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। কোন বান্দা আছো আমার কাছে রিজিক চাইবা, আমি আল্লাহ তাআলা রিজিক দান করে দিব। আমরা এমন একজন মালিকের গোলাম, যেই মালিকের কথা না শুনলে বেতন কাটে না, চাকরির থেকে লাথি মেরে বের করে দেয় না। আজ পর্যন্ত কত গুনাহ করেছি, আল্লাহ তাআলা রিজিক কমায় দেন নাই। আজ পর্যন্ত কত নাফরমানি করেছি, আল্লাহ তাআলা দৃষ্টিশক্তির নিয়ামত কেড়ে নেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলার শক্তিকে কেড়ে নেন নাই, সুস্থতার নিয়ামত থেকে দূর করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন দয়ার মাওলা। এজন্য আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহের কথা চিন্তা করে আল্লাহ তাআলার কাছে গুনাহগুলোকে পেশ করে, রব্বে করিম আপনার কাছে মাফ চাচ্ছি, আপনি আমাকে মাফ করে দেন। আমাদের আশার দরওয়াজা একটা, দুনিয়ার ভিক্ষুকের দরওয়াজা থেকে হাজার, কিন্তু আমরা এমন এক দরওয়াজার ভিক্ষুক যেই দরওয়াজা মাত্র একটাই দরওয়াজা। এজন্য আল্লাহ তাআলার কাছে তওবার মতো তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন, নেক আমল বেশি বেশি পরিমাণে করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।